হ্যালো। সো বহু বছর বাদে লাইভ। আজকে আমি আরো ফ্রি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু আড্ডা মেরে নিই একদম বিনা নোটিসে। সো আমি জানি না কারা কারা জয়েন করবে, কারা কারা দেখতে পাচ্ছ। হাই হাই, 10 জন জয়েন করেছে। ওকে, তো বলো কেমন আছো তোমরা? হ্যালো 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 সবাইকে, হ্যালো হ্যালো, হাই সবাইকে, হ্যালো 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 সবাইকে, হ্যালো। এই অনেক দিন বাদে এসছি, আর ডেফিনেটলি আমি এক্সপেক্ট করছি যে তোমরা আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, আশা করি। তো সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আশা করি, তার জন্যই লাইভে আসা বহুদিন বাদে। তো প্লিজ চলে এসো, জয়েন করো। কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমার ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারুর কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করতে পারো। তার কারণ আমি অনেক দিন পর লাইভ এসেছি, অনেক দিন পর। সুমন হালদার, থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট 10টা স্টার দেওয়ার জন্য। জেঠিমা খুব ভালো আছে, বাড়ির সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। পুজোর শপিং এর কি অবস্থা তোমাদের? হয়ে গেছে? সুকান্ত কুণ্ডুর নাকি অফিস চলছে, সে নাকি অফিস থেকে উঠে আসতে পারছে না, সে আবার দেখছে লাইভ। কেমন আছো? আমি খুব ভালো আছি গো। বৌদি কেমন আছে ওই জানে, আমি অনেকদিন আমার কথা হয়নি। অনেক ভালোবাসা দাদা, থ্যাংক ইউ সো মাচ। কাকিমা কেমন আছে? ভালো আছে। অনেকদিন পর লাইভে এলাম, একদমই তাই। তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সুমন এগেন থ্যাংক ইউ। নাটির সাথে কি হয়েছে বলো না প্লিজ। নাটির সাথে কি হয়েছে জানি না, কি হয়েছে তো জানি না, মানে কিছু তো একটা হয়েছে, বাট মনে নেই আমার এক্স্যাক্টলি কি হয়েছে, বাট হয়েছিল বড়সড় কিছু একটা হয়েছিল, ঝামেলা। দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। জয় দত্ত, একটু শান্ত হও, একই প্রশ্ন তুমি করে যাচ্ছ, তোমার উত্তর আমি দিয়ে দিয়েছি। একটু ঝামেলা হয়েছে, কি করব বলো, বন্ধুদের মধ্যে হয়ে যায় ঝামেলা। আর কারোর কোনো প্রশ্ন? আমি একমাত্র এখানে জয় দত্তরই প্রশ্ন দেখতে পাচ্ছি। আমার আর ভাল লাগছে না জয় দত্তকে, আমার মনে হচ্ছে ফোন থেকে ঢুকে গিয়ে ওকে মেরে আসি। আমার হচ্ছে জয় দত্তকে টাকা দিয়ে এখানে পাঠানো হয়েছে এই প্রশ্নটা করার জন্য। হাই দাদা ভাই, হাই। তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। বাড়ির এখনো অবধি কেউ জানে না যে আমি লাইভে এসেছি। তোমরা জানো যে মায়ের একটা আলাদাই টান রয়েছে লাইভের প্রতি। যেই মুহূর্তে শুনবে, থ্যাংক ইউ সুমন হালদার, যেই মুহূর্তে শুনবে আমি লাইভ, বাইরে চলছে রান্না, রান্না বান্না ছেড়ে চলে আসবে, ঠিক আছে, লাইভ অ্যাটেন্ড করতে। থ্যাংক ইউ পৌরবী। জয় দত্ত, তোমায় কিন্তু আমি লাইভ থেকে বের করে দেবো, কিন্তু খুব রেগে যাচ্ছি আমি। ভালো থাকুন, সুস্থ থাকুন। শাশ্বত ব্যানার্জি, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আন্টি এখন খুকুর সাথে মিলে রান্না করছে, তারা এখনো অবধি জানতে পারেনি যে আমি এখানে লাইভ করছি। যদি একবার জানে, মানে রান্না বান্না সব মাথায় উঠবে আজকে।
খুব সুন্দর করে ভিডিও করো, এভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আমিও আসছি রেজাউল ভাই। কোথায়? ও, তোমরা সব নিজেরা গল্প করছো, রেজাউল ভাইকে ডাকছো, আরো অনেক ভাইকে ডাকছো সব, না? বুঝতে পারছি না আমি বিষয়টা কি চলছে এখানে। কলকাতা নস্টালজিয়াতে আমি কালকেই গেছিলাম প্লুটোর সাথে খেতে, ওকে ডিনার করাতে। সঞ্চিতা দত্ত ফ্রম চেন্নাই। ওকে, থ্যাংক ইউ দিদি। হ্যালো সায়ক, কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? লাইভটাকে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে, ওকে? যাতে সবাইকার সাথে আমার আজকের এই কথোপকথনটা হয়, তো তার জন্য প্লিজ একটু তোমরা লাইভটাকে শেয়ার করো। মুনমুন দে, থ্যাংক ইউ মুনমুন দে। তুমি সিরিয়ালটা করছিলে, তোমার জায়গায় অন্য কাউকে দেখতে পাচ্ছি। কোন সিরিয়ালটা বলো তো? কোন সিরিয়ালটা করছিলাম? কোন মানে কোন সিরিয়ালে আমাকে রিপ্লেস করে দিয়েছে? কোন সিরিয়ালের নাম খালি একবার বলো, আমি দেখে নিচ্ছি তাকে একবার। খালি তুমি নামটা বলে দাও যে আমাকে রিপ্লেস করে দিয়েছে ওই সিরিয়াল থেকে। লাটাগুড়ি কবে আসছো? কোনো প্ল্যান নেই, বিশ্বাস করো আপাতত। এগিয়ে চলো তুমি, আমি সবসময় তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ দাদা, এভাবে আমাকে ভালোবাসার জন্য। বৃষ্টি আইজ হ্যালো বলছে। মা কেমন আছে? প্লুকে একবার দেখতে চাই। প্লু এখন শয়নে। প্লু, ওই প্লু, প্লু দেখ কে আসছে, দেখ। হ্যাঁ, কাউকে একটা আসতে হবে নাকি, তবে তুমি গতটা নিয়ে উঠবে। মারবো না একটা। তো প্লু হচ্ছে এমনি ওঠে না, প্লুর জন্য হচ্ছে বাড়িতে কাউকে আসতে হবে, তবে সে উঠবে। এখন ওর বয়স হয়েছে অনেক। প্লুর বয়স হচ্ছে 2012 সাল থেকে, হিসাব করো, যখন আমি ক্লাস 12-এ পড়তাম তখন থেকে প্লু রয়েছে, 2012 থেকে। তো প্রায় মানে আমাদের মানুষের হিসাবে, বাঙালি হিসাব বলতে যাচ্ছিলাম, মানুষের হিসাবে প্রায় 90-80-90 তো হবেই ওর বয়স এখন। কি রে, লাইভ করছো? বাবা, কে তোকে খবরটা নিতে পাঠালো? আমাকে কাকিমা মোবাইল দেখছে তাই। কি বলছে কাকিমা? ভাই লাইভ করছে মনে হয়, দেখ তো। খবর নিতে পাঠালো, তাই তো? যাতে তুই চলে আসিস মুখটা নিয়ে, আর মাও যাতে চলে আসে। হ্যাঁ, হাম্পি টাম্পিকে না দেখলে হয়? তাই না? অনেক প্রশ্ন আছে আমাদের। ঠিক আছে, কি প্রশ্ন আছে তোমাদের কাছে? ওই যে বলছে কাকিমা, হ্যাঁ এবারে এলো বলে দুজনে। সায়ক, বাড়ির কোনো কথা জিজ্ঞেস করো না। দাদা মন কেন খারাপ হবে? যা, মন খারাপ হবে না। কাকিমা হাসিটা ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কুচবি তোমরা জিজ্ঞেস করতে পারো, প্রশ্ন করো তোমরা, কারণ অনেকদিন লাইভে আসিনি, তো উত্তর দেওয়া আমার উচিত। তো ইউ ক্যান আস্ক এনিথিং। তোমার মাকে নিয়ে এসো। মা এলো বলে, দাঁড়াও না, মা জাস্ট রেডি হচ্ছে এখন। একটু চুলগুলো ঠিকঠাক করতে হবে, ওই জন্যই আসছে না, ঠিক করেই দৌড়ে আসছে। দাঁড়াও, শিলিগুড়িতে আমি কিছুদিন আগেই এসেছিলাম একটা পুচকির অন্নপ্রাশনে। কেমন আছো? আমি খুব ভালো আছি। বৈশাখী, থ্যাংক ইউ সো মাচ বৈশাখী। তোমার মা কেমন আছে? অনেক ভালোবাসা রইল, থ্যাংক ইউ। আমার মা ভালো আছে। খুব সুন্দর লাইভ চলছে ফ্রেন্ড, অবিরাম ভালোবাসা, থ্যাংক ইউ। অনেক ভালোবাসা তোমার সায়কদা, থ্যাংক ইউ। ঘুঘু দিদিভাই কেমন আছে? ঘুঘু দিদিভাই খুবই ভালো আছে, এই তো এক্ষুনি এসেছিল মোটা মুখ নিয়ে। হাই 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 হাই। কাকিমা খুব মিষ্টি, থ্যাংক ইউ, একদম খুবই মিষ্টি। দাদাভাই কোথায়? তোমাদের পরিবারকে খুব ভালো লাগে। দাদাভাই তো এখন অফিসে, দাদাভাই এখন বোধহয় খবর পড়ছে বোধহয়। শুভ সন্ধ্যার অনেক ভালোবাসা রইল দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাই কাকিমাকে রাখো, কাকিমা রেডি হচ্ছে, নিজেই চলে আসবে, রাখতে হবে না। জেনে নিয়েছে একবার খুকুকে দিয়ে চড় পাঠিয়ে, জেনে নিয়েছে যে এখানে চলছে লাইভ।
মাসিমণির জন্য অনেক অনেক ভালোবাসা। মাসিমণি এলো বলে। তোমার ভিডিওগুলো অনেক সুন্দর। এই যে আসছে, পায়ের উপর পরে ছমছম করে আওয়াজ হয় না, যেন বুঝতে পারি। কেমন আছো? খুব ভালো আছি। গুড ইভিনিং, গুড ইভিনিং। ভালোবাসা অবিরাম রইল, থ্যাংক ইউ। সন্ধ্যা চা কফি কিছু হলো? ও এই লাইভের মধ্যে আবার নিজেরা নিজেদের বন্ধুদের সাথে গল্প করছে। কি সন্ধ্যায় চা কফি হলো? কি মাথায় কটা উকুন হলো? কটা বাঁচলে? এসবই প্রশ্ন এখন হবে এখানে, বুঝতে পারছি। যা পুজোর মার্কেটিং তো তোমার কমপ্লিট হয়ে গেছে না? পাঞ্জাবি হয়েছে। তোমরা না মানে বোঝো না, বছরে একবারই আসে পুজো, তার মধ্যে এবারে আমার জন্মদিন পড়েছে পঞ্চমীর দিন। কেনাকাটা তো মানে প্রো লেভেলের হতেই হবে। থ্যাংক ইউ বাবলি দিদি, থ্যাংক ইউ দাদা, ইউ আর টু কিউট, থ্যাংক ইউ সো মাচ। পম্পাস ব্লগ দেখছে আমাকে। তোমার কমেন্টস একবার পড়বে, আমার কমেন্টস একবার পড়বে প্লিজ। পড়ে নিলাম। তোমার থেকে অনেক কিছু শিখেছি, থ্যাংক ইউ ভাই। তুমি বাগনানে এসেছিলে, দেখা করার সুযোগ হয়নি। হ্যাঁ, বাগনানে এসেছিলাম। আমার গুল্লু গুল্লু কাকিমাকে অনেক ভালো আসছে। মা দাঁড়াও, ফেসবুকের কাজে ধৈর্য প্রয়োজন আমাদের। সুতপা মুখার্জি ধৈর্য নিয়ে থাকতে বলছে সবাইকে, বুঝতে পেরেছ? তাই সুতপাদির কথা তোমরা ফলো করো, দিদির পাশে দাঁড়াও। তোমার জীবনযাত্রা এবং পরিশ্রমের গল্প আমাদের মনে নতুন আশার সঞ্চার করে। একজন মানুষ হিসাবে তুমি সত্যি অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করি যতটা সাধারণভাবে জীবনযাপন করা যায়। এই যে দেখো, ঘরের মধ্যে পড়ে আছি একটা ছেঁড়াখোড়া জামা কাপড়, যেটা আমি বহু বছর ধরে পরে আসছি। কারণ এই ঘরের জামা, যতই আমি জামা কিনি, এই ঘরের যে কটনের জামা, এর যা আলাদা ফিলিং, সেটা ওই নতুন জামা ঘরে পরতে একটু গায়ে লাগে, যতই আলমারি বোঝাই জামা হয়ে যাক না কেন। ও দাদা, বলো দাদা। দাদা ভাই, আমার খুব ইচ্ছে করছে কাকিমাকে নিয়ে আমার বাড়িতে একবার আসো। বাবারে, খুবই কঠিন একটা কাজ দিয়ে দিল তুমি আমাকে। অনেক ভালোবাসা তোমার পরিবারের জন্য, থ্যাংক ইউ সো মাচ। লাইভ দেখুন সবাই, লাইভটাকে একটু শেয়ার করে দাও না গো তোমাদের বন্ধুদের মাঝে। তোমাদের সবাইকার কত কত বন্ধুরা রয়েছে, তাদেরকে বলো যে লাইভটা দেখতে। নাহলে কি করে তারা বুঝবে যে আমি লাইভে এসেছি? তারা তাদের মনের কথা আমাকে কি করে জিজ্ঞেস করবে? একদম, মাকে তো যত্ন করতেই হবে। কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? কাকিমা আসছে, কাকিমা হচ্ছে বোধহয় রেডি হচ্ছে এখন। কাকিমা এখন দূর থেকে সব কমেন্ট পড়ে, ওই হয় না দর বাড়ানোর একটা ব্যাপার, কাকিমা এখন বোধহয় সেটাই করছে। কমেন্টে দেখছো সবাই কাকিমা কাকিমা করছে। হ্যালো বন্ধুরা, আমার নাম চুমকি। নাও, তোমাদের সাথে বন্ধু পাতাতে এসেছে চুমকি, পাতিয়ে নাও। ডিপিতে ছোট ছেলে তাকে দেখছো? সেটা আমার মাসি। ও, সেটা আমার মিসি ওর রোনাল্ডো। কি বলছে আমি বুঝতেই পারছি না। দাদা, একবার রাজস্থানে এসে ঘুরে যাও। যাব। তোমার চশমাটা দারুণ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে কেক। ওকে, আমাকে আগে একজন পাঠিয়ে দিয়েছে। আমার বার্থডে পঞ্চমীর দিনকে, তো তখনই দিও। আগে ঠাগে ঠিক ভাল লাগে না গিফট পেতে বা কেক পেতে। তুমি আমার কমেন্ট দেখতে পাচ্ছ? এতজনের মাঝে তুমি আমার কমেন্ট? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, চেষ্টা তো করছি। সায়ক চক্রবর্তী, অর্পিতা হাই, গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এই কারুর জীবনে কোনো প্রশ্ন নেই? আমি তো ভাবলাম যে একটু উত্তর দেবো তোমাদেরকে, তোমরা তো দেখছি চুপ করে আমাকে শুভ সন্ধ্যা, শুভ মুখ, এইক্ষুনি আমার মুখে কি সব হবে দেখো। 3, 2, 1, হচ্ছে না কেন? আমরা সারাদিনের
কাজে তোমার ভিডিও দেখে আমার মা অনেক ভালোবাসা, তোমাকে যদি সম্ভব হয় একটু লাইভে অ্যাড করো দাদা। ওকে, দেবলীনা মুখার্জি, থ্যাংক ইউ। বাট আমার মুখে কিছু এলো না, আমি ভাবলাম যে আমার মুখে কিছু একটা হবে। কমেন্টটা পড়লে না? ও হয়েছে ফাইনালি, এতক্ষণ বাদে। সফলতার মুখ পেতে গেলে পরিশ্রম প্রয়োজন। তুমি পরিশ্রম করেছো তাই এগিয়ে যাচ্ছ, আরো এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আমার প্রিয় ভাই, আমি আপনাকে একমাত্র ফলো করলাম, আমাকে একটু দেখো। বেশ, আমি দুর্গাপুর থেকে দেখছি লাইভ। থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য দুর্গাপুর থেকে। দেবলীনা নন্দী, নমস্কার ম্যাডাম, কেমন আছেন? দিনে দিনে আপনার অ্যাটিটিউড তো তুঙ্গে পৌঁছচ্ছে। একটা মেসেজের রিপ্লাই আসে না, সকাল থেকে অজস্র কোটিবার আপনাকে মেসেজ করেছি হোয়াটসঅ্যাপে, কোনো রিপ্লাই নেই। বাই দ্য ওয়ে, জোয়ারদার শাড়ি হাউসের যে পেজটা রয়েছে, সেই পেজটা আজকে 1 লক্ষ ফলোয়ার কমপ্লিট হলো। তো খুবই একটা মজার মুহূর্ত। কনগ্রাচুলেশন জোয়ারদার শাড়ি হাউস। এভাবেই সুন্দর সুন্দর শাড়ি মানুষের কাছ অবধি পৌঁছে দাও, খুব ভালো। হাই দাদা, শেয়ার করলাম ভাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার ইচ্ছে রইল তুমি একদিন আমাদের গরিব বাড়িতে পায়ের ধুলো দিয়ে যাবে। আচ্ছা আরোহী, নিশ্চয়ই, যদি সময় সুযোগ হয় ডেফিনেটলি যাব। আমি কাঁচরাপাড়াতে থাকি দাদা ভাই, আমি কাঁচরাপাড়াতে যাই, প্রায়ই যাই। দাদা একটু আমার ব্যবস্থাটা করে দিন, আর এসব ভুলভাল কথা বলবেন না দাদা। সেই দিদি, আমি কি প্রমাণ দেব আপনাকে? দাঁড়ান, আমি হোয়াটসঅ্যাপটা খুলে তাহলে একটু লোক সমাজে দেখিয়ে দিই, বলুন। দাঁড়ান, কোথায় গেল দেবলীনা নন্দী? ঠিক এতগুলো মেসেজ আমি করেছি ওকে, আমি নাড়াচ্ছিলাম যাতে বিষয়টা আপনারা কেউ না দেখতে পারেন আমাদের চ্যাট, বাট এতগুলো মেসেজের পরেও মহিলার কোনো রিপ্লাই আসেনি। এত অ্যাটিটিউড। মানুষ বড় হলে একটু অ্যাটিটিউড বাড়ে, মেনে নিতে হয়, মেনে নিলাম। দিদি ভাই তোমার গান খুব ভাল লাগে, দেবলীনা তোকে বলছে। লাভ ফ্রম ধর্মনগর, ত্রিপুরা। ওকে, থ্যাংক ইউ। কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি ব্যাঙ্গালোর থেকে রোজ ব্লগ দেখি, কিন্তু আজকাল আর অ্যান্সার পাই না। এই রে, আমি কিন্তু সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তোমরা কিন্তু ঢপ মারলে হবে না, ঢপ মারলে কিন্তু হবে না। এই কারা কারা আমার কমেন্টসে রিপ্লাই পাও বলো তো, এখানে লেখো তো একটু। আশা করি সবাই লিখবে আমি 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 আমি। বড়লোকি গেম শুধু হচ্ছে, এই তো পোস্ট হলো এই শুক্রবার, দেখোনি তোমরা? রূপসা এসেছিল। এই কি গো, ভালো লাগে বলো তো এরকম করলে? কষ্ট করে আমরা বড়লোকিয়া গেম শো বানাচ্ছি, সোনা গয়না দিচ্ছি, তোমরা দেখছো না। আমার এই কমেন্টটা দেখো, তোমার এই কমেন্টটা আমি দেখছি নদিয়ার বগুলা থেকে, প্রীতি মণ্ডলের বাড়ির পাশ থেকে। বাহ, আমি গেছিলাম প্রীতির বাড়িতে। আমার এদিকে আসনি কেন বলো তো? তোমার সাথে যখন দেখা হয়েছিল তুমি বলেছিলে আসবে কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়াতে তো আমি আসি, একবার রায়গঞ্জে আসার জন্য অনুরোধ রইল। বেশ ভাই, তোমার ফেসটা গ্লো করছে। সমস্ত কিছু হচ্ছে আকাঙ্ক্ষার কামাল, বুঝতে পেরেছ? আকাঙ্ক্ষার ওই সুখ পরশটা মাগবে। ও যারা যারা আর কি সন্দেহ প্রকাশ করেছিলে আকাঙ্ক্ষা রিলেটেড, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সামনে ছোট ছোট চুলগুলো দেখতে পাচ্ছ, এই যে বেবি হেয়ার যেগুলো হয়েছে, এখানে পুরোটা ফাঁকা হয়ে গেছিল আমার কিছুদিন আগে অবধি। এই বেবি হেয়ারগুলো আমার ওটার জন্য হয়েছে, বুঝতে পেরেছ? তো আমার তো কাজ দিচ্ছে। বিষয়টা হচ্ছে বেশ কয়েকজন তোমরা লিখেছো যে আমার কাজ দিচ্ছে না, আমার হচ্ছে না। এবারে তারা না ওই প্রপার প্রসিডিওরটা জানে না। মানে আমিও শুরুর দিকে জানতাম না, আমি পুরো এরকম ঘষে ঘষে লাগাতাম, আরও অনেক ভুলভাল করতাম, যেগুলোর জন্য আমাকে প্রচুর বকেছে আকাঙ্ক্ষা বুড়ি। এই যে চলে এসছে,
মোবাইল হাতে চলে এসছে, ঠিক আছে। দুদিন আগে মার কাছে ছিল একটা টেপা ফোন, মা ওই টেপা ফোন নিয়ে সারাক্ষণ দুটো আঙুল দিয়ে টিপে টিপে হাত দিয়ে এরম ওঠাতে পারতো না, এরম এরম করে নাবিয়ে নাবিয়ে ফোন করতো। এখন না, তখন আমরা মাকে জোর করে একটা মোবাইল ফোন দিই যে মা তুমি একটা মানে আমার কাছে একটা এক্সট্রা আইফোন রয়েছে, তুমি নাও, নেওয়ার চেষ্টা করো। মাকে আমার ফেভারিট কালারের আইফোনটা গিফট করি, ঠিক আছে। আর একটা দাদা ভাইকে, মোটা দাদা ভাইকে। মা এখন এই ফোনটা ছাড়া অচল। কি গো মা, এই ফোনটার ব্যাপারে কিছু বলো। অন্য অচল, কিন্তু মাঝে চোখের মাথা খাবে আর কদিন বাদে। হ্যাঁ, তো চশমা রয়েছে, তুমি তো সেটা পড়ো না আবার। চশমা তো পরি মাঝে। কোথায় পড়ো? মাঝে মাঝে পড়ার জন্য তোমায় চশমা দেওয়া হয়েছে কি? হ্যাঁ বাবা, এই তোরই কামি ছিল। আয় আয়, হ্যাঁ হ্যাঁ, ভরা সংসার নিয়ে বস এখানে। আয় মুটকি, আরো কিছু ডেকে নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আয়, পাশের বাড়ি থেকে দেখ না কাউকে পাস কিনা। এই তো আমাদের ফ্লু আছে। ফ্লুকে দেখানো হয়ে গেছে। বুঝতে পেরেছ? তুই এটা ঢুকে বস, নাহলে তোকে দেখা যাচ্ছে না রে। যা কুমড়ি হয়েছিস তুই। পুজোর আগে মানুষ একটু রোগা হয়। ওই বাবা, খেয়ে খেয়ে মোটা হয়ে যায়। গায়ে গদ্দানে কি বেড়েছিস রে। বল কিছু, কেমন চলছে দিনকাল? খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? পুজোয় কটা শাড়ি হলো? পুজো এখনো শাড়ি ফাড়ি হয়নি। পুজোয় কোনো শাড়ি হলো না? হ্যাঁ, রাখি বন্ধনে দুটো শাড়ি। দূর, ওইটা আবার পুজো কি হলো? পুজোর শাড়ি না, পুজোর শাড়ি। হ্যাঁ, বৌদি একটা শাড়ি দিয়েছে পুজোতে। কোন বৌদি? ওই যে বাড়ি কাজ করতে যাস? পুচকি। বুঝলাম। বলছি পুজোর সময় তোর কি বোনাসের দাবি হয়? হ্যাঁ। বলছি যে বিশ্বাস কর, আমার তো এবারে ওই আমাকে তো সবাই সিরিয়ালে কি এটা বলো না ভাই, আগের বছর আমি পাইনি, এবছর আমার চাই চাই। আগের বছরও পাইনি? না, তুমি দাওনি আগের বছর আমাকে। 3000 কাটা হয়েছিল আর বোনাসের। ও, আগের বছরে তুই মোবাইল ফোন নিয়েছিলি তো আমার থেকে। হ্যাঁ, তুমি ওটা এমনি দেবে বলে আর চুপ করে টাকাটা কেটে নিলে। এমনি দেবে বলে। 30,000 টাকার ফোন তোকে কে এমনি দেবে রে? তার মধ্যে 3 বার খারাপ হচ্ছে, শুধু তোমার কাছে নিয়ে আসতে হচ্ছে। তুই চালাতে পারিস না তো কি করবি? বড় লোকিয়া ফোন। দোকানে দিয়ে দিত। যাই হোক না, খারাপ তো না, তুই চালাতে পারছিস না, হ্যাং করিয়ে দিচ্ছিস, এত জিনিসপত্র ওইটা রেখেছিস। খাঁটি না গো ভাই, বিশেষ করে ওই মোবাইলটা শুধু কোনো ভিডিও করার সময় ভিডিও করি আর এডিট করি। এই মোবাইলটা সারাক্ষণ মোবাইল ঘাঁটি। ওই মোবাইলটা জিজ্ঞাসা করো কাকিমাকে। বুঝতে পেরেছি। না না, আমার বক্তব্য সেটা নয়, সেটা আমার বক্তব্য যেটা হচ্ছে, আমি তো অফিসিয়ালি এই মুহূর্তে 3খানা সিরিয়ালের সাথে যুক্ত, কিন্তু একটা সিরিয়ালও আমাকে ডাকে না, ডেট নেই। তো দেখ, আমার রোজগার নেই, তো ভাইকে কেউ বোনাস দেয় না, ভাই কিছু পায় না, সে তোকে কিভাবে দেবে? ঠিক দেবে ভাই। না, সেটা ভাইয়ের তো অন্য সম্ভব ইনকাম আছে। না। ভাইয়ের ইনকাম থাকলেও ভাইকে তো একটা বাড়ি বানাতে হবে, বল। বাড়ি ঠিক হয়ে যাবে। তো বোনাসটাকে মুকুব করে দে। না। তুই না দিদি, হ্যাঁ, তুই না একটা মোটা দিদি সেজেছিস। দিদির অনেক দেনা, দিদির দেনার দায় একদম ইয়ে হয়ে ও বাই দ্য ওয়ে, আমি তো তোর কাছে টাকা পাই। ও কাকিমা এসে- মা কত টাকা পাই জানো ওর শাড়ির? এই লাইভে এসে এইসব টাকাটা মা কত টাকা পাই বলো 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 মা। আমি বলেছি আমার তুই যখন ভুলে গেলি? আমি জানি তোর থেকে আমি টাকা পাই কি পাই না? পাও। কত টাকা পাই? শাড়ির টাকা পাও। কত টাকা? 3000 টাকা। 3000 টাকা কাট। না ভাই, এরকম করো না। আমি বলেছি আমি পরে যখন হবে আমি অসম্ভব দেবো। ব্যাপার। এরকম করো না। দেনা আগে মিটিয়ে নিতে হয়, না, না। যদি না দেয় এভাবে নিয়ে নিতে হয়, বুঝতে পেরেছো? আমি কেন ফেলে রাখবো আমার দেনা? এবারে দেখো তোমরা কি বলো, ওকে এবারে চুল কেটে দেবো সব মাথা। আমি আমার ন্যায্য টাকা আমি নিয়ে নেবো তোর থেকে, এটাতে কি সমস্যা আমি বুঝতে পারছি না। তোমরা এটার একটা বিচার করো। দেখ সত্যি আছি, কেউ বিচার করবে না, আমি আমার ন্যায্য টাকা আমি বুঝে নেব। বলে এবছরটা মুকুব। শাকদাদের বাড়ি কবে যাচ্ছ তুমি? শাকদা বাড়ি করলে তো যাবো, নাহলে কথা। কে জিজ্ঞেস করলো তোকে? তুই কমেন্ট কোথায় দেখতে পেলি? আমাকে একজন কমেন্টে বলে। ও তাই বল, খুকু এমন ভাবে বললো যেন এখানে কেউ লিখেছে। না, আমাকে একজন বলছে শাকদাদের বাড়িতে তুমি কবে যাচ্ছ, কখন যাচ্ছ? তা ও তো বাড়িটা করুক, তারপরে যাব। এমনিতে তো দুবেলা আসছি। এটাও তো ওর বাড়ি, মানে ফ্ল্যাট, এটা বাড়ি নিজস্ব না, ফ্ল্যাট। শুক্লা রানী, থ্যাংক ইউ সো মাচ। তো এই হলো ব্যাপার। প্রচুর মানুষ কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে দেখতে পরিবারের সদস্য মনে হয়। একদম, সেটাই তো উচিত। গুড ইভিনিং দাদা ভাই, গুড ইভিনিং। মা তোমার কিছু বলার আছে? তোমাদের ওখানে গণেশ পুজো কেমন হচ্ছে? বাবা, গণেশ পুজো এখন সব জায়গায়।
হ্যাঁ, আজকে তো বৃষ্টি কম আছে, আবার কাল থেকে নাকি শুরু হবে শুনছি। দেখো কি অবস্থা, সব জায়গায় তো জলে ভাসছে। না না, আজকে বৃষ্টি হয়নি। ডাটাল ডাটাল সব জায়গায় জলের তলায়। গরম লাগছে আর সে ফ্যান এসি সব। কোথায় এসি চলছে তো? 28-এ চলছে অবশ্য, আমার ঘরে 28-এ এসি চলে। ফ্যানটা নালে জোরে দাও। না ফ্যানও জোরে চলবে না, ফ্যান একেই ঘুরবে। তো কি সর্দি নিয়ে আমি বসে থাকবো নাকি? অদ্ভুত, তোর মোটা কতরে তোর গরম লাগছে। অনেক ভালোবাসা রইলো সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আর কোনো বক্তব্য রয়েছে কারোর, কোনো প্রশ্ন? একটু প্রশ্ন করো না গো, তাহলে তো ভাল লাগে। তোমরা কত কি জিজ্ঞেস করো। হ্যাঁ, কমেন্টে তো মানে প্রশ্নের মানে বুলি ফোটে তোমাদের, কিন্তু এখানে করছো না কেন? কাকিমা কেমন আছে? কাকিমা তো দেখতেই পাচ্ছ, ভালোই আছে। দিব্যি আছে। গয়নাগাটিগুলো পরে আছো? হ্যাঁ, দেখা আবার হাতে গয়নাগাটিও পরে রয়েছে। তো বলা নেই, শাখা বলা নেই। ও তোমরা আবার বলবে মাসিটা বলছে হাতে শাখা পলা নেই, এক্ষুনি লিখে দেবে। আমিও খুলে ফেলেছি, পড়ার সময় পাইনি আমি আসলে। পড়ার সময় পাওনি? হ্যাঁ, এত কাজে ব্যস্ত, বিশ্বাস করো, সেই যে রাত্রে এসে খুলেছি পড়ার সময়। নবান্নই তোকে বসতে হয়, বুঝি বুঝি, অনেক কাজ তোর। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। আমি এখানে একটা ভিডিও করি, তুই এখানে একটা কি করে ভিডিও করবি? এই তুমি লাইভ করছো, তুই লাইভে আসতে পারিস, তুই লাইভে চলে আয়। এটাই না ওটা, ওই মোবাইলটা। বাবা, এটা ওটা খুকুর দুটো মোবাইল, হ্যাঁ বুঝতে পারছো তোমরা? তাই লাইভ দাদা ভাই কুটনি বৌদি আসে না কেন? কুটনি বৌদি কেন আসে না? ওকে জিজ্ঞেস করো, কেন তাকেই জিজ্ঞেস করো। ওকেই জিজ্ঞেস করো, ওই ভালো উত্তর দিতে পারবে। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। রাধে রাধে, রাধে রাধে সবাইকে। সুইট কাকিমা, জীবনে অনেক অনেক ভালোবাসা। ওকে, থ্যাংক ইউ। আমার দুজনের একটা ছবি পোস্ট করেছিলাম, দেখেছো? না দেখিনি। ওগুলো দেখবে কেন তুমি? হুম, সারাক্ষণ শুধু ফোনে কথা বলে সারা। হাতের চুড়িটা খুব সুন্দর হয়েছে, মায়ের বোধহয় নাকি কুকুর, কে জানে কার কথা বলছে। এইটা বলছে পলাটা। ভাই কেমন আছো? জলপাইগুড়ি থেকে দেখছি, থ্যাংক ইউ। জলপাইগুড়ি কি জল কমেছে কি জিজ্ঞেস কর। ওখানে আবার জল ছিল নাকি? জল উঠেছিল, কমেছে। মায়ের কাছে আবার সব খবর থাকে। কাকিমা খবর দেখে না? রায়গঞ্জের দিকে আসতে বলছে একজন, দিদিকে পার্লারে নিয়ে যাবে। হ্যাঁ, পার্লারে নিয়ে যাব। চুল পেকে গেছে সবাই বলে। কোন পার্লারে নিয়ে যাওয়া যায় বলো তো? একটা পার্লার বলো তো যেটা সস্তায় পুষ্টিকর, কমে, কম রেট আছে, কম দামে। আমি ইউএস থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। অ্যামেজিং লাইভ প্রিটি বলেছে। বাবাই দাস ইজ ওয়াচিং। দাদা তোমরা খুব ভালো মানুষ, থ্যাংক ইউ সো মাচ। মঙ্গলা, দাদা ভাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি কাকিমাকে একবার সামনে থেকে দেখতে চাই। সামনে থেকে তো জানি না, আপাতত লাইভে দেখে নাও। দেখে নাও লাইভে, আবার সামনে থেকে যদি কোনোদিন সৌভাগ্য হয় তোমাদের সঙ্গে দেখার। আমি ফার্স্ট টাইম তোমার লাইভে এসেছি, তোমার প্রণাম নিও। ওকে ভাই, কেমন আছো? বাংলাদেশে একবার আসো। আমাদের দিকে যেতে ভয় করে। মার এখন আবার ভয় লাগে বাংলাদেশ যেতে। মারামারি হানাহানি আছে শুধু এখন। আমাদের এখানে সবাই এই খবরই পৌঁছায় যে মারামারি হানাহানি হচ্ছে। গেলে কমেন্ট পড়ছি, প্রচুর কমেন্ট পড়ছি। খুকুদি গানের, এই খুকু গান কর। না না, ও সাথী রে বল। এই আমাকে এইসব বলো না শূন্য please, তোমার কাছে মনেতে হাত জোড় করছি, আমাকে গানের কথা ছেঁকা লাগে কর কি রে। বলো। নাগর আমার নিঠুর বড় গায়। তো অনেকদিন তুই গাস না, কিন্তু ঠিক কথা বলেছে, কিন্তু অনেকদিন গান গাস না। আমি গান, ওই বলে না, গলা নেই তো গান গেও না, বউ নেই তো শ্বশুর বাড়ি যেও না। ই আবার কি কথা? এ তো বউ না থাকলে শ্বশুর বাড়ি কে যায়? আজব কথা, এরা মিলিয়ে দিল। গান গাইতে বলো না একটু গান কর। না নাগর আমার নিঠুর বড়, প্লিজ কর 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 ভাই, এইসব বলো না। কর না। এ কি এরকম করছিস কেন? কুকুর আজকাল খুব ভাব বেড়ে গেছে, না না, আমার কোনো ও স্টেজ ছাড়া কিছুর গান করে না, পাঞ্চানে ফাংশনে গান করে ও।
খুকু স্টেজে ছাড়া গান গায় না। খুকু খাটের ওপর উঠে পড়ে, এটা কি স্টেজ ভাব? তোমার খাট ভেঙে যাবে। ভাঙবে না, কর না। না নাগর আমার নিঠুর বড়, মনো বোঝে না, এইটু এক লাইনই শুনিয়ে দেয়। হ্যাঁ, কর। এই তো করছিলিস তো। ও না, ওই যে কর। গানটা কি জানো, সেই শুয়ে পড়লে ওটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর কর কর। কি জানো গানটা এটা? ও কি ও সাথী রে, খুকু করছে, দাঁড়া। কি কর কর কর। ও সাথী রে কি জানো? না না, ওটা কি ও মনও বোঝে না কি একটা গান। নাগর আমার নিঠুর বড়, মনো বোঝে না, ও তাই তো। ও সাথী রে কি তুমি চুপ করো মা, এই গা। গান গাইতে ওই ভালো যে লাগে না। বাংলাদেশে যেগুলো করিস মিউজিক ভিডিও একটা কর। কর না একটা। স্টেজ ছাড়া গাইবে না, আপনাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা চালালাম, আপনারা দেখতে পারলেন, কিছুতেই সফল হতে পারলাম না। এত অ্যাটিটিউড বেড়ে গেছে কুকুর, ধরে রাখা মুশকিল। আমার কমেন্ট পড়লে না? পড়লাম, এই তো পড়লাম। খুশি পাজা, বাবা শশী পাজার কেউ হও নাকি তুমি? বন্ধু মানেই সাথে আছি, সাথে থাকবো। থাকো থাকো। খুকুদির ভিডিও দেখেছি, খুব ভালো লাগে। বাবা খুকু দ্য স্টার। বিশ্বনাথ দাস বলছে গুড ইভিনিং। দিদি একটা গান কর, সবাই বলছে গান কর খুকু। তোর ফ্যানেরা তো কিন্তু এবার আনফলো করে দেবে, দেখ কি করবি। না এই খুকু আন্দোলন করেছে না, করো না গো। এক লাইন গেয়ে দে, নাগর আমার নিঠুর বড়, মনো বোঝে না, গান জানি না তোমরা কেন ব্যাস এইটুকুনি। নাগর আমার নাগর আমার নিঠুর বড়, মনও বোঝে না। হাসলে হবে না, এই এক লাইনই গাইবি তো আবার কি। আমার ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি না, কি একটা আছে না, তাই না ওটা? কোরা মনে ভালোবাসা। মনও বোঝে না। জোরে কর। গানটা আগে নাগর আমার নিঠুর বড়, গলা নেই, গান গাইবো কি? বের কর না, আওয়াজ বেরিয়ে যাবে। নাগর আমার নিঠুর বরণ, মনও বোঝে না, পোড়া মনের ভালোবাসা বাসা বাঁধে না। কি সুন্দর গান গাইতে শিখেছে। আপনাদের যদি স্টেজ থাকে, আপনাদের বাড়ির আশেপাশে যদি মনসা পুজো, সরস্বতী পুজো, গণেশ পুজো, লক্ষ্মী পুজো, যে কোনো পুজোয় আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন খুকু দ্য স্টেজ কুইনের সাথে, ঠিক আছে? মনি মাঝি খুকু দ্য স্টেজ কুইন কিন্তু কাঁপিয়ে দেবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। ওর যা গানের গলা আর যার সাথে নাচে, স্টেজ পুরো কাঁপবে, ঠিক আছে? সকল লোহার করতে হবে কিন্তু, ওই লক্ষিন্দরের মতো লোহার খাঁচার মতো, লোহার ঘরের মতো লোহার স্টেজ, তবেই একমাত্র খুকু উঠবে। নাহলে কিন্তু স্টেজ যদি কাঠের হয় তাহলে কিন্তু খুকু ওখানে উঠবে না এবং যাবেও না, টাকা নিয়ে বাড়ি ফিরে আসবে, বলে দিলাম কিন্তু আগে থেকে, ওয়ার্নিং এটা। অনেকগুলো কমেন্ট করলাম ভাই, বাবা আমি কিছু কথাও বলবো না, বলো তো। ও দাদা ভাই বলো না রায়গঞ্জে, ও বাবা আমি জানি না আমি কবে যাবো রায়গঞ্জে। আহা লোকজন তোকে আহা আহা ক্যা বাত লিখছে, দেখ লাভ দিচ্ছে বাবা। খুব সুন্দর। ভালোবাসা মনও বোঝে না। দেখো আবার বার খেয়ে আবার একটু শুনিয়ে দিল, এরকমই করবেন, ওটা বার খাওয়াবেন, দেখবেন নেচেও দেবে একটু বাদে। আমি নাচবো না, আমার মেয়ে জামাই হয়ে গেছে, নাচবে। ও মেয়ে জামাই হয়ে গেছে বলে কি শাশুড়ি নাচতে পারে না? এই তোর মা যে নাচলো সেই দিনকে মাঠের ধারে, কৃষ্ণ কি জানো? তোর মা না, তোর মাই তো নাকি রে? হ্যাঁ না তোর মা না, আরে কোথায় মাঠে? আরে তোর মা নাচেনি, মিনতির মা। ও হ্যাঁ, ওই যে মাঠে গ্রামে। হ্যাঁ মিনতির মা নেচেছে, তোর মা না ওটা। দাদা বাংলাদেশ কবে আসবে? আসবো, একটু ঠিকঠাক হোক সময়, এই হলো ব্যাপার। খুব সুন্দর গান, দেখ সবাই বলছে পোড়া মনের ভালোবাসা অসাধারণ। তোকে বলছি হরে কৃষ্ণ গান শুনতে, ওই যে মা যে গানটা করেছিল, কর এটা কৃষ্ণ কি জানো? শোনাবি? তোর মা যে কৃষ্ণ না, ওটা কি গানটা কর। সে তো মাই করে। তুই তো জানিস তো, হ্যাঁ। কর ওটা, শুনতে চাইছে আজ পুজোর দিনে। কাকিমাকে কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম। আমি বলেছিলাম কিন্তু, না, হ্যাঁ ঠাকুরের নাম নিয়ে হাসা খুকুকে, তো তুমি এরকম হাসছো কেন?
খোকুকে আমি বলেছিলাম একটু বার খাওয়ালেই খোকু নেচে দেবে, দেখেছেন? না খালি স্টেজে নিয়ে যান ওকে, খুব সস্তায় আমি ওকে ম্যানেজ করে দেবো আপনাদের জন্য, খুব সস্তায়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটাই সত্যি। বাবা সুতপা এত বিজ্ঞানী, মানে বিজ্ঞ কথা লিখছে। তোমায় একটা পাঞ্জাবি দেবো, হ্যান্ড প্রিন্টেড, সাইজ বলো। এই রে, কি করে পাঠাবে আমাকে? আমার সাইজ হচ্ছে, আমি একটু মোটা হয়ে গেছে তো, তাই 40। তোমাকে টিভিতে দেখতে চাই, ডাকে না, আমি কি করব বলো? বাবা, মায়ের ফোন বেজে উঠেছে। মায়ের আবার ভাইয়ের ছেলে ফোন করেছে। গুগলি কেমন আছে? কে বলো তো গুগলি? লুকে মনে বলছে দেখো। ফ্লুর নাম গুগলি কি করে হয়ে যাবে? আমি ত্রিপুরা আগরতলা থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আমি খুব ভালো আছি। হাই দাদা ভাই, হাই। খুব সুন্দর লাইভ চলছে, সবাই যুক্ত হন, হন সবাই যুক্ত হন, দলে দলে এসে যুক্ত হন সবাই। আর যারা যারা দেখছেন তারা দয়া করে একটু ফলোটি করে দিন। বহুদিন তো ফলো টলো কিছু করেন না আমাকে। অনেকক্ষণ পর কমেন্টটা পড়লে চিটাগাং এসো, কিন্তু ডেফিনেটলি ট্রাই করবো যদি যাই বাংলাদেশে, সব ঘুরে তবে ফিরব। শায়কদা, অনেক দিন কুকিং ব্লগ হয় না তোমার। হ্যাঁ, রান্না বান্না হয় না বাড়িতে ভালো কিছু, তার উপর আজকে আবার নিরামিষ। তোমার পরিবারের সবাইকে খুবই ভালো লাগে, থ্যাংক ইউ। খোকুর নাচ কেমন লাগলো তোমাদের একটু বলো, খোকুর গান কেমন লাগলো? নেক্সট কবে তোকে কোন এপিসোডে দেখতে পাবো আমি জানি না গো, কোনো আইডিয়া নেই। জানালেই আমি তোমাদেরকে ফেসবুকে জানিয়ে দেবো যে আজকে দেখা যাবে সিরিয়ালে। তোমার সব চশমাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছো? আমি খুব ভালো আছি দাদা। গুয়াহাটি ওকে। এত জায়গায় যেতে গেলে আমার প্রচুর অর্থের প্রয়োজন, সাথে গাড়ি, সাথে প্লেন, কত কিছুর প্রয়োজন বলুন তো। এর থেকে বেটার বাড়িতে বসে চুপ করে ঘুমিয়ে পড়ি। আমি একটু খাটনি খাটতে কম ভালোবাসি। দুই কোকিল গানটা গাইতে বলো। দুই কোকিল গানটা কি রে? দুই কোকিল না, দুষ্টু কোকিল বোধ হয়। ও সরি, দুষ্টু কোকিল। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, বুঝলি? ও তোর সেই এই গানটাতেই তো তোর বল লুঙ্গি পরে এদিক থেকে ওদিক চলে গেছিল না? সুপারহিট গান কুকুর ওটা। ঠিক আছে ভাই, আমার কমেন্টটা একটু পড়ে নিলাম। সুন্দর তোমার কমেন্ট। হ্যালো এভরিওয়ান, হ্যালো দাদা, তোমার ব্লগগুলো খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমার ব্লগ প্রতিদিন দেখি, বাট কমেন্ট করা হয় না। আমার নামটা নিও। ওকে, তোমার নাম হচ্ছে প্রত্যুষা। সুস্মিতাদি, ডায়েট অলওয়েজ আই ফলো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগে। ওকে ওকে, হ্যাঁ প্লিজ ওর ডায়েট ফলো করো। একদিন দেখা করার ইচ্ছে রইল। আমার কমেন্ট কি দেখা যায়? দেখা গেল তোমার কমেন্ট। সন্ধ্যার টিফিন আমি করি না, সন্ধ্যার টিফিন আমাকে দেয়ও না। পারলে তোমরা একটু অর্ডার করে পাঠিয়ে দিও। ওরে বাবা, খুকুর কথা শুনেছো তোমরা? আলো ঝরবে কথা থেকে। তোমরা যখন এত বলছো তাহলে টিফিন একটু পাঠিয়ে দাও, খুব খাওয়াই বসে দাও। ভাইরও হবে আমার ভিউয়ার্স মাত্র একজন, আমি তো দেখে অবাক। তো কাকিমা কেমন আছে? কাকিমা তো খুবই ভালো আছে। হ্যালো এভরিওয়ান, হ্যালো 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 সবাইকে। পাটুলি কবে আসবে? এটা যেতে হবে পাটুলি, অনেকদিন ওরা যায় না, ওদেরকে নিয়ে যেতে হবে। আর বলো, আমার কমেন্ট পড়লে না? আমি অনেকগুলো কমেন্ট করলাম, এই যে দেখো পড়ে নিলাম তোমার কমেন্ট, আমি কিন্তু পড়লাম তোমার কমেন্ট। হ্যাঁ, আশা করি দাদা ভাই লাইভ আশা করি দাদা ভাই সব সময়। কি বলছো বুঝলাম না। ও শায়ক ভাই, তোমার ছোট বৌমনি কোথায় গেল? আমার ছোট বৌমনিটা কে গো? চিনি না এরকম কাউকে আমি।
কেমন আছো দাদা ভাই? আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো? তুমি আমাদের না বলে বিয়ে করে ফেললে? হ্যাঁ, জোয়ারদার দিয়ে দিল জোর করে, কি করবো বলো তো। ও এটার কথা বলছে নাকি এখন? হুম। সন্ধ্যার টিফিন দিলে খুশি হতে। সন্ধ্যা টিফিন দেয় না আমাকে, কিছুই বানায় না। খুকুদি জিন্দাবাদ, যুগ যুগ জিও। ওরে এই তোমরা কিন্তু খুকু দা স্টেজ কুইনকে কিন্তু তোমরা ডেকে আনো, একটু স্টেজে গান গাওয়া ওকে পুজোর সময়। অসাধারণ গান গাইবে, কিন্তু ফাটিয়ে দেবে। বড়লোকিয়া গেম শোয়ে নেক্সট এবারে হচ্ছে পুজোর এপিসোড শুরু হয়ে যাবে। পুজোর স্পেশালে বিশাল বিশাল চমক রয়েছে, বিশাল বিশাল। টলিউডের একজন হিরো আসতে চলেছে আমাদের বড়লোকিয়া গেম শোতে, বুঝতে পেরেছ? কমেন্ট দেখা যায় আমার? হ্যাঁ দেখা যায়, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। শম্পা, হাই শম্পা। সে চোখে মুখে আগে কি একটা দিত না, এখন আর সে ভাইকে দিয়েছিল। একবার দিয়েছিল। ছেলেটা দেয় খালি চোখে মুখে না। জন্মেও রিপ্লাই দেও না, জন্মেও রিপ্লাই দেও না। এই যে দিলাম দেখো, জন্মে রিপ্লাই, জন্মেই দিয়ে দিলাম। আমার তারে ভাই ভাই তুমি যে মাকে ভালোবাসো, এত দেখে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হাই শায়ক, নেদারল্যান্ড থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ। নেদারল্যান্ড। খুব ভালো থেকো, মাকে খুব ভালো রেখো, একদম ডেফিনেটলি। সবাইকে একসাথে খুব ভালো লাগছে। শায়ক তুমি যেখানে প্রজেক্ট এ ফ্ল্যাট নিয়েছো ওটা আমার হাজব্যান্ড ডিল করছে। কোন প্রজেক্টে ফ্ল্যাট নিয়েছি বলো তো? যা যে দেখালি। ও আচ্ছা, ওটা তো আমি ফ্ল্যাট নিইনি, ওটা দেখতে যাবো। ওই ফ্ল্যাটটা দেখতে যাবো হচ্ছে খুকুর জন্য, বুঝতে পেরেছো? দেখা প্লিজ একদিন রানাঘাটে শান্তিপুরে যাওয়ার পথে দেখা করো। ওকে ওকে। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। কাকিমাও খুব ভালো আছে ডেফিনেটলি। এই যে মাসিমাকে একটু দেখাও বলছে। হ্যালো শায়ক দা, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। ঠিক আছে, কারোর জীবনে কোনো প্রশ্ন নেই, বুঝে গেছি। তারা সবাই হচ্ছে ভিডিওর কমেন্টেই এসে বড় বড় কথা বলে, লাইভে আর কেউ কিছু বললো না আমাকে। তোমার বড়লোকিয়া গেম শো দেখেই খুব ভালো লাগে, থ্যাংক ইউ দাদা ভাই। বাংলাদেশ থেকে লাইভ দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। তো আপাতত এই ব্লগ নয়, আপাতত লাইভটা আমি এখানে শেষ করছি, তার কারণ তোমাদের কারোর কোনো প্রশ্ন নেই, আর একা আমি কত বকবো এই জন্য। ওকে মাথা যন্ত্রণা এসে গেছে আমার ভাই। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, বাই বাই।